প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খতিয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকেও কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগের দায়িত্ব একসময় ছিল স্কুল পরিচালন সমিতির হাতেই, কিন্তু 2018 সালে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় মাঝপথে আচমকাই বিধানসভায় আইন বদলে সমিতির বদলে স্কুল শিক্ষা দপ্তরের তরফে নিয়োগপত্র বিলির ক্ষমতা দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদকে। মাঝপথে বিধি বদলেও সে কাজ করেছিল পর্ষদ। তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে এবং নানান ধরনের ঘটনাক্রম কিন্তু আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি। এক্ষেত্রে বলা যেতে পারে যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরের 7 বছরের পুরনো শিক্ষক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুর জন্য 5 বছর পর ফের পুরানো পথেই ফিরছে স্কুল শিক্ষা দপ্তর। আর মধ্যশিক্ষা পর্ষদ নয়, স্কুল ম্যানেজিং কমিটি ফের নিয়োগপত্র দিতে পারে এমন সম্ভাবনার হদিশ মিলেছে স্কুল অধিকরণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণী BCWU বিভাগের চিঠির চালাচালিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতিয়ানও এর সাথে সাথে উঠে এসেছে আপার প্রাইমারির ক্ষেত্রে। সেখানে দেখা যাচ্ছে যে 2016-23 সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি আসে। 2018 সাল অর্থাৎ 2 বছর পরে নিয়োগপত্র দেওয়ার বিধি বদল, স্কুলের বদলে পর্ষদ। তার 1 বছর পর জুলাই মাসে অর্থাৎ 2019-এর জুলাইতে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ শুরু। তার ঠিক আরও 1 বছর পরে 11ই ডিসেম্বর 2020-তে মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী প্যানেল বাতিল। এরপর 2021 সালের জুনে আসে সেই মহেন্দ্রক্ষণ, আবারও দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু এবং ফের চূড়ান্ত মেধা তালিকা 23শে অগস্ট 2023 সালে প্রকাশিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতিয়ান কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি অনস্ক্রিনে, সেটি আপনারা দেখতেও পাচ্ছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এসএসসির তরফে স্কুল শিক্ষা কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে করে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের 14,339টি পদে শিক্ষক নিয়োগের জন্য রস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট বা ROA চাওয়া হয়েছে। পর্ষদ যদি রাজ্য জুড়ে নিয়োগপত্র ইস্যু করত তাহলে এই দায়িত্ব মধ্যশিক্ষা পর্ষদকে দেওয়া হতো, কিন্তু স্কুল ভিত্তিক শিক্ষক পদ সংরক্ষণের ভার দেওয়া হয়েছে BCWU দপ্তরের জেলা স্তরের আধিকারিকদের ওপর, যা থেকে ইঙ্গিত মিলছে পুরনো পদ্ধতিতেই স্কুল ম্যানেজিং কমিটি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র ইস্যু করবে। মহামান্য আদালতের সম্মতি মিলে গেলেই আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ শুরু হওয়ারই কথা, কিন্তু নিয়োগকর্তা কে হবে এই প্রশ্নে গত অক্টোবরে বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কর্তাদের মধ্যে টানাপোড়েনের সূত্রপাত হয়। ইতিমধ্যে যে সমস্ত ঘটনাক্রমগুলি ঘটে গিয়েছে তা বলা প্রয়োজন যে স্কুলে স্কুলে আপার প্রাইমারি স্তরে শূন্য শিক্ষক পদের সংখ্যায় কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। উচ্চশ্রীর মাধ্যমে 20,000 শিক্ষক শিক্ষিকা বাড়ির কাছাকাছি বদলি হয়েছেন, যার জেরে আমূল বদলে গিয়েছে শিক্ষক শিক্ষিকাদের রস্টার বা জাতিভিত্তিক সংরক্ষণ। সে কারণেও পর্ষদ গররাজি বলে জানা গিয়েছে, যদিও এ নিয়ে পর্ষদ বা স্কুল শিক্ষা দপ্তরের কেউই মন্তব্য করতে চাননি। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে ম্যানেজিং কমিটির হাতেই কি তবে নিয়োগ বা নিয়োগপত্র, এটি কিন্তু এখন দেখার বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতিয়ান কিন্তু উঠে এলো। বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।